দ্য জেবেল হিস্ট্রি টক 1952 হিস্ট্রি টক বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নেট সেট এক্সামের জন্য হিস্ট্রির অসহযোগ আন্দোলন থেকে প্রশ্ন উত্তর দেওয়া হচ্ছে। সেন্ট্রাল খিলাফত কমিটি কবে কোথায় অসহযোগ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছিল? 1920 খ্রিস্টাব্দের জুন মাসে এলাহাবাদ অধিবেশনে। পরবর্তী প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলন শুরু করার আগে কবে সারা দেশ জুড়ে হরতাল পালিত হয়েছিল? 1920 খ্রিস্টাব্দের 1 আগস্ট। পরবর্তী প্রশ্ন, কলকাতায় জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশনে কারা অহিংস অসহযোগ আন্দোলন শুরুর প্রস্তাবের বিপক্ষে ছিলেন? বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস এবং জিন্নাহ। পরবর্তীতে কিন্তু আমরা দেখব যে জাতীয় কংগ্রেসের যে নাগপুরে বার্ষিক অধিবেশন ছিল, এখানে চিত্তরঞ্জন দাস, যিনি কলকাতায় সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন, উনি সমর্থন জানাবেন অসহযোগের প্রস্তাবের। যাই হোক, পরবর্তী প্রশ্ন, জাতীয় কংগ্রেসের বিশেষ অধিবেশন কলকাতায় কবে হয়? 1920 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে। জাতীয় কংগ্রেস 1920 খ্রিস্টাব্দে কোথায় বার্ষিক অধিবেশন আহ্বান করেছিল? উত্তর নাগপুরে। এই নাগপুরেই হবে পরবর্তী যে বার্ষিক অধিবেশন, যেখানে আমরা দেখব চিত্তরঞ্জন দাস, যিনি কলকাতা অধিবেশনে বিশেষ অধিবেশনে বিরোধিতা করেছিলেন অসহযোগ প্রস্তাবের, তিনি ব্যাপকভাবে গান্ধীকে সমর্থন জানাবেন এবং জাতীয় কংগ্রেস অসহযোগ আন্দোলন শুরু করবেন। পরবর্তী প্রশ্ন, ইংল্যান্ডের যুবরাজ ভারতে আসায় অসহযোগ আন্দোলন চলাকালে কবে সারা দেশে হরতাল পালিত হয়? 1921 খ্রিস্টাব্দের 17 নভেম্বর। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে কে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে মন্তব্য করেছিলেন নাকে দুর্গন্ধ লাগছে? বোম্বের দাঙ্গা এবং ব্রিটিশ পার্সিদের উপর আক্রমণের ঘটনায় গান্ধীজি দুঃখিত হয়ে বলেন নাকে দুর্গন্ধ লাগছে। হিস্ট্রি টক 1952 নেট সেট এর জন্য ইতিহাস প্রশ্ন উত্তর করা হচ্ছে অসহযোগ আন্দোলন থেকে। হিস্ট্রি টক বাই অতনু দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রশ্ন, কোন কোন বৃহৎ ব্যবসায়ীরা অসহযোগ বিরোধী সভা গঠন করেছিলেন? পুরুষোত্তম দাস ঠাকুর দাস, যমুনা দাস দ্বারকা দাস, কাওয়াসজি জাহাঙ্গীর। এরা অসহযোগ বিরোধী সভা গঠন করেছিলেন অসহযোগ আন্দোলনকালে। অসহযোগ আন্দোলনকালে পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে কলকাতায় ব্রিটিশ বণিকদের মুখপত্র কী ছিল? তার ক্যাপিটাল। পরবর্তী প্রশ্ন, কে বলেছিলেন সহানুভূতিসূচক ধর্মঘটে উৎসাহ দেওয়া হবে মূর্খামি? গান্ধীজি বলেছিলেন যে সহানুভূতিসূচক ধর্মঘটে উৎসাহ দেওয়া হবে মূর্খামি। পরবর্তী প্রশ্ন, পাঞ্জাবে অসহযোগ আন্দোলন কার নেতৃত্বে কিভাবে শুরু হয়েছিল? পাঞ্জাবে অসহযোগ আন্দোলন লাজপত রায়ের নেতৃত্বে ছাত্রদের সরকারি শিক্ষা বর্জনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কার মতে পাঞ্জাবে সবচেয়ে দীর্ঘতম এবং সফলতম গান্ধীবাদী সত্যাগ্রহ হয়েছিল অসহযোগ আন্দোলনকালে? রিচার্ড ফক্স বলছে যে অসহযোগ আন্দোলনকালে পাঞ্জাবে সবচেয়ে দীর্ঘতম এবং সফলতম গান্ধীবাদী সত্যাগ্রহ হয়েছিল। আকালি দল গঠিত হয় কবে? 1920 খ্রিস্টাব্দের ডিসেম্বরে আকালি দল গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, অসহযোগ আন্দোলনকালে মাদ্রাজ অঞ্চলে কোন দল অসহযোগের বিরোধিতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং মন্টেগু চেমসফোর্ড সংস্কার কার্যকর করার জন্য সরকারের কাছে আবেদন করেছিল? এটা জাস্টিস পার্টি। আমরা জানি জাস্টিস পার্টি হচ্ছে অব্রাহ্মণদের একটা পার্টি, দক্ষিণ ভারতে হয়েছিল। জাস্টিস পার্টি কাদের নিয়ে গঠিত হয়েছিল? হ্যাঁ, উত্তর অব্রাহ্মণদের নিয়ে জাস্টিস পার্টি গঠিত হয়েছিল। এই ধরনের আরও প্রশ্ন উত্তর এই ইউটিউব চ্যানেলে থাকছে, জিকেও থাকছে। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করবেন, যাতে করে আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত হই। হিস্ট্রি টক বাই অতনু দাস সার্চ করলে আপনারা এই চ্যানেলটিকে পেয়ে যাবেন।